শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অন্যরকম একটা ভিডিওতে চলে আসলাম আমাদের হান্নান ভাইয়ের খামারের। আজকে আপনাদেরকে শুধুমাত্র গরু দেখাবো। হান্নান ভাই খামারে যে সমস্ত গরু আছে এই সমস্ত গরু দেখাবো নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বড় ভাই ভালো আছি। আচ্ছা, যাক, গরুগুলা কি কি জাতের গরু আছে আপনার খামারে? কিছু গরু আছে, আমি এই কিছু গরু বাছাইকৃত গরু, জি জি, এগুলো আনকমন কিছু গরু আমি শখ করে পুষি আর কি, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, তো যেমন এই যে এই দুইটা উলবাড়ি জাতের গরু, এই গরু দুইটা প্রেগনেন্ট আছে। এটা 8.5 মাস চলতেছে, 8 মাস 15 দিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, 8 মাস 15 দিন প্রথম প্রেগনেন্ট কিন্তু ভাই। হ্যাঁ, প্রথম ফার্স্ট প্রেগনেন্ট। আরো উচ্চতা হবে, ন্যূনতম 1 হাত করে উচ্চতা হবে, আরো 1 হাত। এটা না? হ্যাঁ আচ্ছা, এটাও ফার্স্ট প্রেগনেন্ট। এটা বান ছাড়ছে, দেখেন হয়তো বা 2-4 দিনের মধ্যে বাচ্চা দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখেন, এই দেখেন, হ্যাঁ এইটা বাচ্চা অল্প দিনে বাচ্চা দিবে। 2-4 দিনের মধ্যে বাচ্চা দিবে ইনশাআল্লাহ, আশা করতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বান ছেড়ে দিছে। এইটার এটা দুটো একসাথে নিয়ে আসে না ভাই? একই জোড়া আর জি, একই জোড়া, কিন্তু এটা একটু মানে কম সময় আছে। হ্যাঁ, আর এটা একবারে দেখেন ওলান নামে গেছে, নিকটতম সময় নিকটতম সময় চলে আসছে। এটা বাচ্চা দিবে। উলবাড়ি দেখছেন না, এখন 1 মানুষ করে। জি, এগুলা সারগুলা, এদের যে সার বাছুরগুলা হয়, জি, এই সারগুলা 60-62 থেকে 72-75 পর্যন্ত উচ্চতা হয় এক একটা। এই উলবাড়ি গরু যারা পুষে বা উলবাড়ি গরু সম্পর্কে যারা জানে, তারা এইসব বিষয় জানে। আচ্ছা, আর সবাই বলতে পারবে না। কারণ একটা উলবাড়ি বেশে হলস্টেইন ফ্রিজিয়ান বড় গরু কেনা যাবে 60টা। আচ্ছা, বুঝতে পারছেন? 7টা-8টা গরু কেনা যাবে বড় গরু। ঠিক আছে, তো এটা তো সবাই বুঝবো না বড় ভাই। না না না, এটা সম্পর্কে যারা জ্ঞান ধারণা আছে বা বোঝে, তারাই শুধু এই বিষয়ে আলাপ আলোচনা করবেন। জি জি, এবং আমার বিক্রি করার কোনো মত ছিল না বা মত নাইও, কিন্তু আমার গরু এক্সেস হয়ে গেছে, রাখার মতো জায়গা মানে জায়গা সংকট হচ্ছে, যার কারণে হয়তো বা 2-4টা গরু আমি ছেড়ে দিতে পারি, এই আর কি। আচ্ছা, কিন্তু সরজমিনে আসে কথা বলতে হবে, কোনো কথা বলে লাভ হবে না। লাভ হবে না। হ্যাঁ, ফুলবাড়ির সম্পর্কে যারা জানে বোঝে তারা আসবে। এর উচ্চতা লম্বা দেখছেন ভাইয়া? জি জি, যেন তেন গরু কোনো বেলি নাই। ফিজিয়াম, হলস্টেইন ফিজিয়াম বলেন, শাহিয়াল বলেন, ওদের চেয়ে অনেক লম্বা, অনেক উচ্চতা বেশি। হ্যাঁ, মোটামুটি এগুলো আমরা মাপছি 60 ইঞ্চি করে আছে। এদের এই গরুগুলা কিন্তু দুধের জন্য বিখ্যাত না। আচ্ছা, এই কারণে সুবিধা, যারা শৌখিন ব্যক্তি তাদের জন্য এটা সুবিধা। আর এদের দুধ সর্বোচ্চ 5-7 কেজি দুধ হবে। আর এদের যে সার বাছুরটা হবে, সার বাছুর দুধ ছাড়ার পরে একটা সার বাছুর ন্যূনতম 3 থেকে 4 লক্ষ টাকা একটা সার বাছুর বিক্রি হয় দুধ ছাড়ার পরে। দুধ ছাড়ার পরে একটা সার বাছুর মনে করেন 1 বুক উচ্চতা হয়ে যায়। এরম উচ্চতা হয় এদের সারগুলা। জি জি, এই কারণে এদের চাহিদাটা বেশি, আর এদের রাখার সুবিধা। আর হলস্টেইন ফ্রিজিয়ান গরুগুলার যাদের দুধ বেশি হয়, এগুলা গরু রিক্স। আপনি একবেলা দুধের একটু উল্টাপাল্টা, একবেলা দুধ দোয়াতে কম বেশি হয়েছে, ম্যাস্টিকার হয়ে দুধ গরু নষ্ট। ঠিক আছে, এগুলা গরুর কিন্তু ওগুলো টেনশন নাই ভাইয়া, বুঝতে পারলেন? জি জি জি, তো এই হিসাবে এগুলা যারা শৌখিন ব্যক্তি তারা পুষতে পারবে। আর উলবাড়ি সার বা বলদ আমাদের দেশে অহরহ আসতে পারে, কিন্তু এই লেডিস জি, 1001টা আসে, 1001টা, খুব কম। এবং আমি নিজে আমার বাছাইকৃত হবে, আমি নিজে হাতে দেখে শুনে এই গরুগুলা ছোট বাছুর নিয়ে আসছিলাম আমি। আল্লাহর রহমতে সব এখন অনেক বড় হয়ে গেছে। জি জি, ঠিক আছে, আরো দেখেন বিভিন্ন এখন এই জাতের দেখেন আছে। কঙ্কারাজ। জি, আচ্ছা, আরো একটু দেখেন, এটা কি জাত ভাই? এটা কঙ্কারাজ। কঙ্করাজ। এই কঙ্কারাজ গরুগুলা সবাই জানে, চিনে, এবং এই সম্পর্কে অনেকেরই ধারণা আছে মোটামুটি। জি, এটা 5.5 মাস যে 6 মাসের কাছে চলছে প্রেগনেন্ট। এই দেখেন বান ছাড়তেছে, ও আচ্ছা, এটাও কিন্তু বান ছাড়তেছে। হ্যাঁ, এটার দুধ হয়তো বা সর্বোচ্চ এই জাতের গরু 12-14 লিটার হয় দুধ। কিন্তু এদেরও সারগুলা এবং গরুগুলা খুব শৌখিন, দেখার মতো সৌন্দর্য। এটা কিন্তু বাছুর গরু, প্রত্যেকটা গরু দেখাচ্ছে সব বাছুর। আচ্ছা, প্রথম প্রেগনেন্ট এটা। হ্যাঁ, এই শিংগুলা 2 থেকে 2.5 হাত করে লম্বা হবে একটা শিং। আচ্ছা, কেবল 1 হাতের কাছের শিং হয়েছে আর কি, 1 হাত পনে 1 হাত করে হবে। জি জি, কিন্তু 2 থেকে 2.5 হাত করে হবে একটা শিং। হ্যাঁ, এটাও প্রথম প্রেগনেন্ট ভাইয়া, ফার্স্ট প্রেগনেন্ট। এটা 6 মাসের কাছে আচ্ছা চলছে। আচ্ছা, আর এটা কঙ্কারাজ সার বাছুর, ওই সেম জাতেরই। সেম জাত। Same জাত। এরও কিন্তু শিংগুলা অনেক লম্বা হবে, অনেক বড় হবে শিং এদের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক আনকমন হবে এগুলা ভাইয়া। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা আনকমন গরু। কেউ চাইলে এগুলা জোড়া ভাবে নিতে পারে, কিন্তু কাছে আলোচনা সাপেক্ষে, যারা এগুলো সম্পর্কে বোঝে। জি জি, না বুঝে আসে লাভ নাই, বা না বুঝে ফোন দিয়ে লাভ নাই। ঠিক আছে, আচ্ছা, এই দেখেন জি, দেখেন এটা হচ্ছে মানে কঙ্কারাজ গেল, উলবাড়ি গেল। উলবাড়ি গেল, হ্যাঁ। উলবাড়ি আরো আছে, আমি দেখাচ্ছি। এই যে দেখেন। এই দেখেন হাসা সার বাছুর, পিওর হাসা, আচ্ছা, পিওর হাসা। হ্যাঁ, এই হাসা এই দেখেন দেখেন লাফালাফি করবি। হ্যাঁ, পিওর হাসা সার বাছুর, এটা পিওর অন্যরকম দেখেন। এই বাছুরটা এখনো দাঁত হয় নাই, এটার বয়স আপনার সর্বোচ্চ 10 মাস চলতেছে, 10 মাস। আচ্ছা, বুঝছেন? জি, এটা মানে আর 1 বছর থাকলে এমন হাইট হবে আর এত সুন্দর হবে। জি জি, দেখেন না, 25 লাখ 30 লাখ 20 লাখ করে বিক্রি হয় যে গরুগুলা, এই গরু কিন্তু সেটা। এটা কিন্তু ছোট বাছুরও অনেক দাম, অনেক দাম। ঠিক আছে, এটা সম্পর্কে যারা ধারণা থাকবে তারা আসবেন, জি জি, বা বলবেন, তাছাড়া বলে লাভ নেই। বলে লাভ নেই। ঠিক হ্যাঁ, আছে, এগুলো যারা বুঝেন তারাই কথা এটা বলে। একটা হাসা বাছুর গেল। জি,
এখন এটা ই করে দিচ্ছি। এই দেখেন দেখেন আর বিশাল আকৃতি আরো একটি এটা সার, সার গো না? হ্যাঁ এটা শিব্বি জাতের সার। আর শিব্বি, আচ্ছা শিব্বি বলে, শিব্বি জাতের সার এটা। হ্যাঁ এটা বাছুর, কেবল 2 দাঁত করে এগুলা বাছুর। হ্যাঁ আচ্ছা এগুলা আর 1 বছর থাকলে তাহলে এক একটা মোটামুটি ধরে নেন 20 থেকে 25 মণ করে লাইভ ওয়েট হবে। 20 থেকে 25 হ্যাঁ হ্যাঁ এখন মনে হয় আছে কত, হয়তো বা আপনার 11-12 মণ করে হবে, বেশি ছাড়া কম হবে না আর কি। একটা আইডিয়া বলতেছি আমি, এটা বাছুর তো, বুঝছেন, বাছুর এগুলা আরো ডবল বড় হবে ভাই, ডবল বড় হবে। আর 1 বছর রাখতে পারলে তাহলে সার হবে এগুলো। দেখতে পাচ্ছেন মানে কাছাকাছি যাওয়া হচ্ছে। আনকমন বড় ভাই, এটা দেশি জাতীয় গরু না এগুলা। হ্যাঁ জি জি, বাছাই করা মানে আনকমন কিছু গরু আমি শখ করে রাখি আর কি। আচ্ছা আচ্ছা, বুঝছেন। দেখেন এবং অনেকে কি আনকমন কিছু শৌখিন গরুগুলা অর্ডারে আমি এনেও দিই, আচ্ছা, যেখান থেকে কালেকশন করে দিই আর কি। এগুলো কালেকশন করে দেন? জি 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 জি, দেখেন আরো আছে, আমি দেখাই আপনাদেরকে। এটাও শিব্বি, এটাও শিব্বি, এটা এটাও শিব্বি না ভাই? হ্যাঁ এটাও শিব্বি। দেখেন জি জি, এক একটা এক এক সৌন্দর্য, মানে আল্লাহ নিজে হাত দিয়ে মনে হচ্ছে এদের সবকিছু ঘরাই দিচ্ছে, ঠিক আছে। দেখেন আমি তো আর ওই সুন্দর মুখারি বা ওই যে আপনার হচ্ছে ইয়ে লাগাতে পারে, বেল্ট লাগাতে পারে নাই, বেল্ট লাগায় সেই চেহারা বানায় অনেকে আছে গরু, হ্যাঁ হ্যাঁ, ওগুলা না, আমার সাধারণ স্যাম্পল যেভাবে রাখা সেভাবে দেখে। জি জি, এগুলো এবং নিচু জায়গায় অনেকেই গরু ভিডিওতে দেখাই, দেখেন সামনের সাইডটা পিছনে পায়ে থেকে ন্যূনতম আধা হাত পরে 1 হাত উচ্চতা রেখে, হ্যাঁ ঢালুর মানে ঢালা দিয়ে করে রাখে, তখন এই গরুটা দ্বিগুণ বড় দেখা যায়। কিন্তু আমার এটা কোনো কিছু না, আমার আরো সামনে আরো নিচু, ঠিক আছে। তাতে এই গরুগুলা যদি বাইরে বের করেন বা আপনি যখন বাইরে নিয়ে যে দেখবেন, এখান থেকে ন্যূনতম 1 হাত করে উঁচা বেশি লাগবে দেখতে, ঠিক আছে, অন্যরকম লাগবে বাইরে বের করলে। এটাও শিব্বি জাতের প্রথম। আচ্ছা, প্রথম বলতে কেবল অল্প বয়স আর কি, হ্যাঁ অল্প বয়স, 2 দাঁত কি 4 দাঁত এরকম হয়েছে, হ্যাঁ। কিন্তু এগুলা সামনে বছর হবে, সামনে বছর না এরা মানে দাঁতেই নি সম্ভবত, আচ্ছা 2 দাঁত কি দাঁতেই নি এরকম হবে এটা। আর এই পাশের এটা দাঁত ভাঙছে, দাঁত ভাঙছে, দাঁত ভাঙছে, তাহলে দাঁত ভাঙছে কেবল, দাঁত কেবল ভাঙছে। আচ্ছা দেখেন আরো একটা আছে, আরো এই একটা, আর এই দেখেন এই যে উলবাড়ি ভাই, হ্যাঁ উলবাড়ি। আচ্ছা এই পাশ থেকে দেখাই, প্রথমে যে দুটো দেখালাম ওইটা, এটা ছোটটা, হ্যাঁ হ্যাঁ এটা প্রথম বীজ দিছি, এই তো মনে হয় 14-15 দিন হলো বীজ দেওয়ার। 14-15 দিন, হ্যাঁ 14-15 দিন হচ্ছে, বেশি কাছে দেন না। আচ্ছা 14-15 দিন, 14-15 দিন হচ্ছে বীজ দেওয়া। এটা বয়স, এটা বাচ্চা, এখনো দাঁত টাত কিছু হয় না, প্রথম বীজ পাইছে। আচ্ছা আল্লাহ তৌফিক দান করলে এটা আশা করতেছি যে প্রথম যে 2টা দেখালাম ওর চেয়ে উঁচা চড়া হবে, এটা ওর চেয়ে উঁচা চড়া, ওটার চেয়ে বেশি, এবং পিওর 100% উপর যদি কোনো উলবাড়ি থেকে থাকে সেই পার্সেন্টেজ উলবাড়ি এটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা চিনেন তারা বলতে পারবেন, ঠিক আছে। এবং আসে দেখে শুনে কথা বলবেন যদি হয়, জি কিন্তু অসেরেই জি, যদি 2-1 মধ্যে হয় তাহলে গরু করবো, না হলে আমি ঘর বানায় ফেলাবো, বিক্রি করবো না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হলো হিসাব, যা করবেন দ্রুত করতে হবে ভাই। হ্যাঁ, আর আরেকটা জিনিস আপনারা হিসাব করেন, আপনারা গরু যেখান থেকে কিনেন, রানিং বাহিরের গরু অথবা আপনার দেখা যাচ্ছে যে কোনো হাটে বাজারে বা হাটে বাজারে তো এগুলো গরু ওঠে না, এগুলো গরু অর্ডার ছাড়া কখনো পাবেন না। কিন্তু যারা রানিং এই গরুগুলা কিনবেন বাইরের, মহারিক্স, আপনার 1 নম্বর লাম্পি হওয়ার সম্ভাবনা আছে, 2 নম্বর খোরা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, অনেক কিছুই হয়। কিন্তু আমার আল্লাহর রহমতে নিজের খামারে তৈরি করছি এবং প্রত্যেকটা গরুকে প্রত্যেকটা প্রতিষেধক কমপ্লিট করছি। লাম্পি দেওয়া আছে, আপনার খোরা রোগের ভ্যাকসিন দেওয়া আছে, তারপরে হচ্ছে ওই যে তরকা রোগের ভ্যাকসিন দেওয়া আছে, সব যা যা করণীয় সব কিছু করা আছে আল্লাহর রহমতে। এখন আমরা কিছু ভুট্টি গরু দেখাবো, 2টা ভুট্টি গরু আছে, ভুট্টি 2টাও দেখাবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর গরু আবার একটু পরে গরুর কাছে আসতেছি, চলেন আগে ভুট্টির কাছ থেকে আসি। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন ভুট্টি গরু, এই 2টাই হচ্ছে আমাদের হান্নান ভাই ভুট্টি, আরো ছিল গতবার দেখাইছিলাম না ভাই আমরা। হ্যাঁ শোনেন, আচ্ছা এই ভুট্টিলে অনেকেরই ভ্রান্ত ধারণা থাকে, ভুল ধারণা থাকে। হ্যাঁ জি, অনেকে বলে যে ভুট্টিগুলা সস্তা দামে পাওয়া যায়। হ্যাঁ এই গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, বুঝছেন, জি জি, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর এগুলা সস্তা দামে পাওয়া যায়। আমি এখানে অনেক বলবো আচ্ছা যে আপনি ভুট্টি কিনেন, ঠিক আছে, আপনি এই ভুট্টির মুখটা দেখেন তো, আচ্ছা, ঠিক আছে, এই ভুট্টির যে মুখ, এই যে মাথা মুখটা এটা দেখেন তো। আচ্ছা, খালি বলবেন যে এটা আপনি যে ভুট্টির মাথা মুখটা দেখেন, এটা হচ্ছে পিওর ভুট্টি, বক্সার ভুট্টি বলা হয়। হ্যাঁ আচ্ছা, এটা প্রেগনেন্ট আছে মা ভুট্টি, কিন্তু এটা আমার এখানকার প্রেগনেন্ট, এটা বাইরে থেকে প্রেগনেন্ট হয়ে আসছে আর কি। আচ্ছা, মানে ওই পাশে বীজ পাইছে, পাওয়ার পর এখানে আসছে, তাতে আমার এখানে মনে হয় মাস 7 হচ্ছে আর কি আসা। হ্যাঁ 7 মাস, হ্যাঁ আচ্ছা, এই দেখেন এই মাথা, এই মুখ, জি, এই মুখটা মিলাতে বলবেন, এটা কেবলমাত্র 2 দাঁত, ঠিক আছে। জি, এবং পিওর ভুট্টি যেটা বক্সার ভুট্টি, এরপর বড় হবে না, এর চেয়ে বড় হবে না, এর চেয়ে বড় হলে ওটা ক্রসের ভিতর ধরে, কসের মধ্যে ধরে, ক্রস। জি জি, ঘাস নিয়ে আসো, দেখেন এই ভুট্টিও আপনারা নিতে পারবেন। হ্যাঁ ভুট্টির জন্য অনেকে বলছিলেন, হ্যাঁ
এই ভুট্টা নিতে পারবেন। অনেকজন নাম্বারও পান নাই, হান্নান ভাই নাম্বার পান নাই, অনেক কথা বলছেন, মানে তা সে দেখে শুনে নিতে হবে। হ্যাঁ, ভুট্টিও আছে আল্লাহর রহমতে, জি। সমস্যা নেই। কিন্তু এই ভুট্টি সম্পর্কে, পিওর বক্সার ভুট্টি সম্পর্কে আগে জ্ঞান ধারণা অর্জন করবেন, যে কেমন দাম কেমন কি, 10 জায়গায় যাচাই করে তারপর আমার কাছে আসবেন। অযথাই আজে বাজে কথা বা উল্টাপাল্টা কথা বলা দরকার। ধরো এটা ধরো, উল্টাপাল্টা আলাপ আলোচনা করা দরকার না, বা ধারণা করানোর দরকার নেই। জি জি জি। আপনারা যারা এই সম্পর্কে ধারণা আছে বা না থাকলেও 2-4-10 জায়গায় দেখবেন, যেখানে যেখানে ছিল তাদের কাছ থেকে দেখবেন, দেখে তারপরে আপনারা যোগাযোগ করবেন। কারণ এই ভুট্টিও আমি অর্ডারে বেচা কেনা করি, জি ঠিক আছে। এটা তো আপনি এটা বিক্রি করলে পারে একটা 10 থেকে 12 মণ গোশের গরু কিনা দেবো, ঠিক আছে। সেই হিসাব তো এটা তার ওর সাথে তুলনা করে লাভ নেই ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে একটা জিনিস, গত বছর একটা কুরবানি দিছি আমি নিজে, আমার ভুট্টিটা দেখছেন সবাই, জি 112 কেজি 112 কিলো গোশ হয়েছিল। মানে যত গরুই খান না কেন, এই ভুট্টি গরুর মতো স্বাদের গোশ কোনো গোশ নাই, এরপর স্বাদের কোনো গোশ নাই, ঠিক আছে। তো যারা নেবেন আসে দেখে শুনে, এটা বকনা ওটা সার, জি স্যার, আসে দেখে শুনে নেবেন, জি কথা বলবেন কিন্তু শর্টকাটে। শর্টকাট, হ্যাঁ। অনেকেই চাইছে, আমি দিতে চাইনি এ পর্যন্ত, কিন্তু আমার যেহেতু জায়গা সংকট, সেই হিসাবে 2-4টে গরু ছাড়বো। এই হিসাবে যারা আসবেন শর্টকাটে 2-4 দিনের মধ্যে আসতে হবে, তাছাড়া বাদ। জি জি জি। ঠিক আছে, চলেন গরুর ঘাস খাওয়া দেখেন আমার। এই দেখেন ফিজিয়াম এটা আমার, হ্যাঁ আচ্ছা আচ্ছা। পার্সেন্টেজ একটু কম আছে, কিন্তু দুধ হয় আল্লাহর রহমতে। দুধ ভালো হয়। এই 12-13 কেজি হচ্ছে প্রথমবারে 12-13 কেজি হচ্ছে। ইনশাল্লাহ আশা করতেছি দ্বিতীয়বার হয়তো 18-20 কেজি হবে। এর বাছুর আসতো না? এর বাছুরটা মানে এত সুন্দর পার্সেন্টেজ, বাছুরটা দেখেন গা। আচ্ছা, মানে বাছুর যারা চিনে তারা বলবে যে এটা কি কেমন বাছুর হয়েছে। বাছুর আছে, আমি দেখাই আপনাদেরকে। বাছুরটা হয়েছে 100 পার্সেন্টেজের, 100 না? হ্যাঁ 100 মানে এত সুন্দর পার্সেন্ট আছে বাছুর। হ্যাঁ, বাইরে বাড়ানো বাড়াক, এই যে থাক। যা আসো আসো, ওঠো যা, মায়ের দুধ খাগা, যা যাও, ওঠো ওঠো ওঠো, আসো আসো। যা যা যা। এটা মেয়ে বাছুর না ভাই? হ্যাঁ, মেয়ে বাছুর। মেয়ে বাছুর। দেখছেন লেজটা কি শর্ট, আর কানগুলো কি শর্ট। এই লেজ শর্ট, কান শর্ট, এগুলো হচ্ছে পার্সেন্টেজ। হ্যাঁ, জি জি জি। কান একদম শর্ট কান। মুখ টুক দেখেন, যাও যাও 100% এত সুন্দর পার্সেন্ট আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, এই চলে গেছে, মায়ের কাছে চলে গেছে। এই যে কয়দিন বয়স হলো ভাই? বাচ্চাটার বয়স আজকে মোটামুটি 1 মাসের কাছে আর কি। 1 মাসের কাছাকাছি? 1 মাসের কাছে হচ্ছে। 1 মাসের কাছাকাছি হয়েছে। এই যে ঘাস খাচ্ছে। হান্নান ভাই ঘাস লাগানো আছে অনেক। হ্যাঁ, এই যে ভালোভাবে দেখাই। এই যে মায়ের কাছে চলে আসছে। আচ্ছা যাই হোক, আমরা খামারের মধ্যে একটু যাই, চলেন আর দেখা শেষ করি। বাচ্চাটাকে গরু আছে, মহিষ আছে, আরো অ্যাভেলেবেল আছে। হ্যাঁ হ্যাঁ, সবকিছু আছে আল্লাহর রহমতে। জি, এগুলো পরে হচ্ছে আপনাকে দেখাবো, এগুলো আপনাদেরকে দেখা শেষ করিনি। এই ঘাস কি শুধু দুপুরে ভাই? দুপুরে শুধু এই ঘাস দিই, দুপুরে শুধু এই ঘাস। আর সকাল বিকাল 2 বেলা ওই আপনার খড়, ওই যে 3-4 ইঞ্চি 4 ইঞ্চি লম্বা এরকম করে আধা হাতের লম্বা করে খড় কাটে, ওর সাথে আপনার ওই গমের ভুসি আর হচ্ছে হালকা একটু লবণ টবণ দিয়ে দেওয়া হয়। একে সারি শুদ্ধ চাটে খাই, এরকম খাওয়া খাই। নিজস্ব ঘাস লাগানো আছে, ঘাসগুলো খাচ্ছে। নিজস্ব ঘাস আমার মোটামুটি 8 বিঘার মতো ঘাস লাগানো আছে আল্লাহর রহমতে। ছাগল গরু দুটোই হয়ে যায়? হ্যাঁ, দুটাই হয়ে যায় ইনশাআল্লাহ। দেখেন, দেখেন কি সুন্দর করে খাচ্ছে, দেখেন না ঘাস খাওয়া। এই দেখেন সুন্দর। হ্যাঁ, দর্শকদের সারা কিছু বলা আছে নাকি? না, দর্শকদের উদ্দেশ্যে আমার তেমন কিছু বলার নাই, একটাই কথা, সরজমিনে আসতে হবে এবং শর্টকাটে। বহু বড় ভাইয়েরা এই গরুগুলো চাই গেছে আমার কাছে, আমি দিতে চাই নাই, কাউকে শিকার খাই নাই, কিন্তু শর্টকাটে 2-4টে গরু আমি সেল করব। শর্টকাটে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা আসবেন। 1 সপ্তাহ পরে হলে আর গরু বেচবো না, কারণ আমি জায়গা করে ফেলাবো। বুঝতে পারছি, এই হলো বিষয়। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আর রমজান মাসের শুভেচ্ছা সবাই। আচ্ছা, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।